অভিষেক আর পুটি বিয়ে দিতে যাচ্ছে পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পর্ণার রুচিরা সবাইকে এনে চা দেয়। ঠিক তখন সৃজন বলতে থাকে, কত বছর পর, কত দিন পর আমি এভাবে তোমার সাথে সবার সাথে বসে চা খাচ্ছি। তখন সৃজনের বাবাও একই কথা বলে। এ নিয়ে সবাই যখন আলোচনা করতে থাকে, এরপরই দেখা যাবে এদিকে অর্পণের বউ তুহিনা অর্পণের জন্য শরবত বানিয়ে নিয়ে আসে। এদিকে অয়ন মনে মনে বলতে থাকে, ওই তো আরেকজন ঢঙ্গি এসেছে, তার সাথে জুড়ে এসে বসেছে তার মা তামিন। কবে যে বাড়ি থেকে এগুলো যাবে আপদ কে জানে। তখনই দেখা যাবে বাড়িতে অভিষেক চলে আসে। পুলিশ অফিসার অভিষেক আসলে এদিকে পর্ণা সবাই তো খুব বেশি ভয় পেয়ে যায়। আর তারপর বলতে থাকে, এমা এই সময় আপনি কোনো সমস্যা হয়েছে কি? আর তারপর বলতে থাকে, না আপনাদের সবার সাথে আমার একটা কথা আছে, আর এ কথা সবাইকে সামনে রেখেই বলতে চাই। তারপরেই দেখা যায় পর্ণা সৃজন সবাই তো খুব বেশি ভয় পেয়ে যায়। আর বলতে থাকে যে সৃজনের এই ব্যাপারটা নিয়েই কি আবার এসেছে। বাড়ির সবাই আলোচনা করতে থাকে, কি হবে সেটাই বুঝতে পারছে না। সৃজনের গিরদারিং ছিল, সেই ব্যাপারে কি কথা বলতে এসেছে। তারপরে দেখা যাবে পর্ণা বলতে থাকে, না আমাদেরকে তো জিজ্ঞেস করতে হবে যে কি হয়েছে বা কিসের জন্য উনি এসেছে। আর তারপর বলছে, আচ্ছা আসলে একটু চিন্তা হচ্ছে কিসের জন্য, কি হয়েছে, কিছু হয়েছে কি। আর তারপর বলছে, আপনাদের সবাইকে একসাথে রেখেই বলতে চাই। আচ্ছা দাঁড়ান। কথা বললেই তখন অভিষেকের মাকেও সাথে করে নিয়ে আসে, তাকে ভিতরে ডেকে নেয়। আর তারপর পর্ণা বলতে থাকে, ঠিক ওনাকে তো চিনতে পারলাম না। এরপর দেখা যাবে অভিষেকের মা এদিকে অভিষেক পরিচয় দেয় যে এটা হচ্ছে আমার মা। আর বলতে থাকে, ও আচ্ছা। এই কথা বলে সবাই খুব খুশি হয়ে যায়, পরিচয় দিয়ে দেয়। জেঠিমণি পর্ণাকে বলছে, আচ্ছা পর্ণা কিসের জন্য এসেছে বলতো, আমি তো কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে মাকে নিয়ে উঠে এসেছেন। আর তখন বলে, আচ্ছা জেঠিমা আমি তো নিজেই বুঝে উঠতে পারছি না তোমাকে ঠিক কিভাবে যে বলবো বলো তো। সৃজন বলে, দেখো বাড়িতে যখন এসেই গেছে ওদেরকে তো বসতে দিতে হবে না। আর তখন পর্ণা বলে, হ্যাঁ ঠিক বলেছ। এরপর বলছে, আচ্ছা আপনার দাঁড়িয়ে আছেন কেন? এই মা অনেকক্ষণ ধরে এসেছেন, দাঁড়িয়ে আছেন, সরি, এসে বসেন না। তারপরে নিয়ে ওদেরকে বসা। সৃজন অভিষেককে জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা অভিষেক তোমাকে আমি তুমি বলেই বলছি, তুমি তো আমার বয়সে ছোটই হবে। আচ্ছা আমাদের সবার না একটু দুশ্চিন্তা হচ্ছে, তুমি কি বলার জন্য এসেছো? কোর্টে কেস জিতলাম আমরা, তুমি মিষ্টি নিয়ে এসেছো। মা মিষ্টিটা হাতে দিয়ে দেয় পর্ণার। তখন পর্ণা বলে যে এসবে কি দরকার ছিল। সৃজন বলছে যে ব্যাপারটা ঠিক বুঝলাম না। আর তখন অভিষেক বলতে থাকে, আপনারা তো সবাই এখানে রয়েছেন, কিন্তু আরেকজনকে তো দেখতে পাচ্ছি না, শ্রীপর্ণা কোথায়? আর তারপর বলছে, ও তো উপরে আছে, আচ্ছা ডেকে দিচ্ছি। ঠিক তো কৃষ্ণ ভয় পেয়ে যায়, বলতে থাকে, ও কি কিছু করেছে নাকি? আর তখন অভিষেক বলে, না কিছু করেনি। পুটি বলে, আমি এক্ষুনি ডাকছি পুটিকে। এই বলে পুটি বলে ডাকতে থাকে। অভিষেক তখন বলে, না সমস্যা নেই, ও আসুক না, সময় নিয়ে, সমস্যা নেই, আগে একটু মায়ের সাথে আলাপ করিয়ে দেয় আপনাদের। এই বলে তারপরে দেখা যাবে অভিষেক বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দেয়। পরিচয় করিয়ে দিলে এরপরে দেখা যাবে অভিষেকের মা বলতে থাকে, আসলে আমি আপনাদের কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম। আর তখন তো সবাই অবাক হয়ে যায়, বলতে থাকে, কি প্রস্তাব? এরপর বলছে, আসলে আপনার মেয়ে পুটি ওর কথা শুনেছি, আর আপনার ব্যাপারেও অনেক কথা শুনেছি, আপনার অনেক প্রশংসা শুনেছি যে আপনার অনেক বুদ্ধি আছে, আপনি বুদ্ধিমতী। আর তখন ওরা খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে বলতে থাকে, আমার ছেলের কাছে আপনার মেয়ের কথাও শুনেছি, আপনার মেয়ে কোথায়? আসলে আমার ছেলের জন্য আপনার মেয়েকে নিতে চাই, আমার ঘরের বউ বানাতে চাই, ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসে। কথাটা শোনার পর সবাই তো অবাক হয়ে যায়। এদিকে অয়ন বলতে থাকে, আও বাবা, কি ভাবলাম আর কি হয়ে গেল, মার মেয়ের কপালে খারাপ কিছু লেখা নেই। পর্ণা বলছে, পুটির সাথে অভিষেকের, বলে পর্ণা আমি কিন্তু এটা আগেই আন্দাজ করেছিলাম, কিন্তু এটা যে পুরোপুরি বিয়ে অবধি চলে যাবে সেটা বুঝতে পারিনি। আর তখন বলে, কই আমাকে তো কিছু বলিসনি। এরপর অভিষেকের মা বলছে, আমার ছেলে তো পুলিশে রয়েছে, আর আপনার মেয়েও জার্নালিস্ট, ওদের মধ্যে কিন্তু খুব ভালো মিল হবে, আমার ছেলেও কিন্তু আপনার মেয়েকে খুব পছন্দ করে। এরপর বলতে থাকে, আমি অবশ্য আপনার মেয়েকে দেখিনি, কিন্তু অবির মুখ থেকে শুনে কিন্তু আমার খুব ভালো লেগেছে। ওপরে দেখা যাবে বুবাই পুটিকে নিয়ে আসে, আর সিঁড়ির থেকে সবটা শুনতে থাকে। প্রস্তাবটা নিয়ে এলাম, না আপনারা নয় সবাই মিলে ভাববেন, এরপর আমাদেরকে জানাবেন। বুবাই বলতে থাকে, কি ব্যাপার বলতো বনি, তুই এতদিন ডুবে জল খাচ্ছিলি আর আমাদেরকে কিছুই জানাসনি? বলে, একদম বাজে কথা বলবি না বুবাই দা। বলতে থাকে, আরে আমার এই সমস্ত বলার কি আছে, তোর বিয়েতে ফাটিয়ে মাটন খাবো, রান খাবো, এগুলোই নাচ গান করবো। আর তখন পুটি হেসেছে। পুটি বলে যে, তুই না আমার দাদা, তুই আগে বিয়ে কর। আর তখন বলে, মনের মতো মেয়ে পালে কবে বিয়ে করে নিতে। এদিকে সৃজনের বাবা বলছে, কৃষ্ণা আমরা দিন দিন কিন্তু বুড়ো হয়ে যাচ্ছি গো, এদিকে নাতি দিয়ে কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, যে কি আনন্দ হচ্ছে। তখন বলছে, আপনি যে এরকম একটা প্রস্তাব দিয়েছেন এতে তো আমরা খুবই খুশি। সত্যি বলতে অভিষেকের মতো সৎ এরকম একটা মানুষের সাথে যে আমাদের মেয়ের বিয়ে হবে, এটা তো আমাদের খুবই সৌভাগ্য। কৃষ্ণা বলতে থাকে, বলছিলাম কি বাবুর বাবা, এটা কোনো নতুন ফাঁদ নয় তো, আমার বাবুটাকে আবার পরে ধরে নিয়ে যাবে না তো? তখন বলে, রাখো তো তোমার এই সমস্ত কথা, এগুলো কিচ্ছু হবে না। আর তখন চুপ করে থাকে। তখন বলে, আচ্ছা অভিষেক, তুমি যে পুটিকে ভালোবাসো এটা আগে বলনি কেন? আমি কিন্তু তোমার হাবভাব দেখে বুঝতে পেরেছি। এই কথাটা বলতে বলতে এতটা সময় লেগে গেল। তখন অভিষেক বলতে থাকে, আসলে না প্রতিবার তো কাজ
কাজের ব্যাপারে কথা বলেছি, তো এই ব্যাপারটা এই কাজে চাপে আর বলা হয়নি। এদিকে দেখা যাবে সিঁড়ি থেকে বলছে, কি আক্কেল রে বাবা, আপনি এভাবে চলে এলো, আগে বলে তো একটু রেডি হয়ে থাকতাম। আর তখনই অভিষেকের মা বলতে থাকে, কিছু মনে করবেন না, আপনার মেয়ে মতামতটাও তো জানা দরকার, ডাকেন না প্লিজ। তখন পর্ণা বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ওদের মতামতটাই তো সবার আগে। সেটা বলে, আমার কি মনে হচ্ছে জানেন তো, ওদের দুজনকে যতটুকু দেখেছি পুটিরও কিন্তু আপনার ছেলেকে পছন্দ। জেঠিমা বলতে থাকে যে অনেকক্ষণ তো হলো, এবার পুটিকে নিয়ে আয় না। আর তখনই বোবাই ধরে নিয়ে এসে বলতে থাকে, এই তো আনতে যেতে হবে না, পুটি তো অলরেডি আগেই চলে এসেছে, আড়াল থেকে সবকিছু শুনছিল। এরপর অভিষেকের মা পুটির কাছে যায়, গিয়ে বলতে থাকে, আমার ছেলের পছন্দ আছে বটে, আমাকে আবার খুব পছন্দ হয়েছে, তবে আচ্ছা কি রে অভি, তুই তো বলেছিলি মেয়েটা নাকি খুব ঝগড়াটে, না তো মেয়েটা তো একদম শান্ত মিষ্টি। আর তখন অভিষেকের দিকে বড় বড় চোখ করে পুটি তাকিয়ে থাকে। অভিষেক মনে মনে বলতে থাকে, মাও যে যা, এখনই কি এ কথাটা বলতে হলো। পুটি বলতে থাকে, ঠিক সময় আসুক তারপর বোঝাবো মজা, এ কথাটা বললে না আমি ঝগড়েটে। মা বলতে থাকে, আমার কিন্তু তোমার ডাক নামটা খুব পছন্দ হয়েছে পুটি, যেমনি তুমি মিষ্টি মেয়ে তেমনই তোমার নাম। অর্পণ বলতে থাকে, দিদি তুই বিয়ের কাটে বরং তোর পুটি নামটাই রাখিস, এই বলে হাসতে থাকে। তখন বলে, পর্ণা আমরা কালই পুটির বিয়ের ব্যাপারে আলোচনা করছিলাম না, দেখো মেয়ে তো আগে থেকেই পছন্দ করে রেখেছে, ওদের বন্ধুত্বটা দুজনের কতটুকু আছে সেটা তো জানি। পুটি চোখ মুখ দেখে মনে হচ্ছে ওরও পছন্দ হয়েছে। পুটি প্রণাম করে নেয়। সৃজন পুটির কাছে যায়, গিয়ে বলতে থাকে, পুটিমা এবার তুই বল, মানে তোর পছন্দ তো, তুই রাজি তো, অভিষেককে তোর পছন্দ? আর তখন পুটি মিষ্টি মিষ্টি হাসতে থাকে। তখন সবাই বুঝতে পারে যে লজ্জায় বলতে পারছে না। এরপর সৃজনের বাবা বলছে, মনম সম্মতির লক্ষণ, মানে চুপ করে থাকাটাই হচ্ছে সম্মতির লক্ষণ, সেটাই বোঝাতে চাইলো। আর তখন সবাই খুশি হয়ে নিয়ে সেটা আলোচনা করতে থাকে। পর্ণা বলছে, আচ্ছা ঠিক আছে, আমরা এবার তাহলে একটু মিষ্টি নিয়ে আসি। এই বলে মিষ্টি আনতে গেলে ঠিক তখনই দেখা যাবে অভিষেক বলতে থাকে, আসলে আমার একটা কথা বলার ছিল, আমি তো আপনাদের ব্যাপারে এতদিন ধরে চিনি জানি, সবকিছুই জানি, তো আপনাদের ব্যাপারে জানতে হবে না, কিন্তু আমার ব্যাপারে তো আপনারা তেমন কিছুই জানেন না, আসলে একটা কথা বলতে চাই। তখন অভিষেকের মা বলছে, আচ্ছা এখন কি সেটা বলতে হবে? এরপর বলে, না মা, আমি কিছু অজানা রেখে বিয়ে করতে চাই না, সবটা খোলাখুলিভাবে বলতে চাই। এই বলে তখনই দেখা যাবে অভিষেক বলতে থাকে, আসলে আগে আমার একটা বিয়ে হয়েছিল। আর তারপর সবাই কথাটা শুনে একটু থমকে যায় আর বলতে থাকে, জানি এই কথাটা শুনে আপনাদের সবার একটু অন্যরকম লাগছে, তবে আমার বিয়ে হয়েছিল। আর তখন বলে, তাহলে কি ওটা ডিভোর্স হয়ে গিয়েছিল? এরপর বলে, না না ডিভোর্স হয়নি, আসলে আমার বিয়ের পরপরই সেই বউটা মারা যায়। মা বলতে থাকে, আমার ছেলের কপালটাই পোড়া, তাই বিয়ের সাথে সাথে কিছুদিন পরই সেই বউটা মৃত্যু হয়। বলে, তাহলে কি আপনারা পরে আর বিয়ের কথা ভাবেননি? এরপর বলে যে, ভেবেছিলাম, কিন্তু আমার ছেলে একটু নিজে ভেঙে পড়েছিল, তাই বিয়ের কথা সেভাবে আর কোনো রকম মানে বিয়ে করতেই চায়নি। আর তখন অভিষেক বলে, আমি তো ভাবিনি যে কখন আমি বিয়ে করবো, আসলে পুটিকে দেখে আমার খুব ভালো লাগে। সমস্তটা সবার কাছে খুলে বলে, সবাই তখন অবাক হয়ে যায় কথাগুলো শুনে। এদিকে কৃষ্ণাও বলতে থাকে যে, তাহলে কি ডিভোর্সি ছেলের সাথে আমার নাতনি বিয়ে হবে? তখন সৃজনের বাবা বলে, চুপ করো না। এরপর এদিকে পুটি এই কথাটা শুনে সেখান থেকে চলে যায়। পুটির এই অবস্থা দেখে সবাই বুঝতে পারে হয় পুটির অমত। তারপর সবকিছু ভেবেচিন্তে দেখা যাবে পর্ণা বলতে থাকে, ছেলেটা তো আর খারাপ নয়, মানুষের জীবনে একটা ঘটনা ঘটে যেতেই পারে। আর এদিকে অয়ন বলতে থাকে, খুব ভালো হয়েছে। পর্ণা বলতে থাকে, আমাদের তেমন কোনো অমত নেই। আর তারপর সৃজন পর্ণার কাছে যায়, গিয়ে বলতে থাকে, তুমি ফট করে মানে রাজি হয়ে গেলে পর্ণা? এরপর বলে, দেখো ছেলেটা তো আর খারাপ নেই, মানুষের জীবনে ঘটনা ঘটতেই পারে, কিন্তু এখন সব থেকে বড় কথা হচ্ছে পুটির মতামতটা কি সেটা জানতে হবে। তুমি বরং মানে যাও, পুটির কাছে যাও, আমরা বরং পুটির কাছে গিয়ে কিছু একটা জিজ্ঞেস করি যে ও রাজি কিনা। এরপর পুটির কাছে চলে যায়। এদিকে রুচিরাদের মিষ্টি দিতে বলে। পুটির কাছে জানতে চাইলে পুটি বলতে থাকে, আচ্ছা তোমরা কি মত? এরপর বললে যে, আসলে আমাদের তেমন মত সেটাও নয়, কারণ আমরা ছেলেটাকে তো দেখেছি, ছেলেটা তো ভালো, একটা মানুষের জীবনে কত ঘটনাই তো ঘটে, তাই না? ছেলেটা যদি তেমন খারাপ হতো তাহলে তো ছেলেটা আড়াল রেখেও বিয়ে করতে পারতো। আর তখন পুটি বলে, পাস্ট কি হয়েছে সমস্ত যদি ভুলে গিয়ে উনি সাথে সংসার করতে আমার কোনো আপত্তি নেই। আর তখন বলে, তাহলে ওভাবে তখন চলে এসেছিলি কেন? এরপর বলে, ওই তো তুমি বললে না যে ভাবতে, সেই ভাবার জন্যই চলে এসেছি। আর অনেক ভেবে দেখলাম যে ওনার তো তাতে কোনো দোষ নেই, তো মানুষ হিসেবে খুবই ভালো, যদি সবকিছু ভুলে গিয়ে আমার সাথে সংসার করতে চায়, মানে সংসারটা তো জীবনের ব্যাপার, সবকিছু ভুলে গিয়ে যদি নতুন করে সবটা শুরু করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। এরপর পর্ণা খুশি হয়ে যায়। পর্ণা বলতে থাকে, আমি জানি তুই আমার মেয়ে, তো তাই তুই কি সিদ্ধান্ত নিতে পারিস সেটা আমি খুব ভালো করেই জানি। এরপর পর্ণাকে জড়িয়ে ধরে পুটি, এদিকে সৃজনকেও জড়িয়ে ধরে। এরপর দেখা যাবে ওদের বিয়ের ডেটটা ফাইনাল হয়ে যায়, বিয়েটাও শুরু হয়ে যাবে অলরেডি। বন্ধুরা, আজকের আপডেটটি কেমন